আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের সকল বন্ধুকে সালাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। বন্ধুরা আজকে আমি দুইটি রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করব আর একটু গল্প করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর মাংস কষিয়ে নিচ্ছি। গরুর মাংসটা আসলে খুব বেশি কষিয়ে নিলে সেই গরুর মাংসটার আলাদা সুন্দর একটা স্বাদ হয়। আর হচ্ছে আমি মুরগির মাংস মাখিয়ে রেখেছিলাম লবণ আর লেবু দিয়ে, এখন ভেজে নেব খুব ভালো করে। মুরগির মাংস রোস্টটা এইভাবে রান্না করলে আমার বড় ছেলে খুব পছন্দ করে। আর গরুর মাংসর রেসিপিটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য। উনি খুব গরুর মাংস পছন্দ, প্রিয় মানুষ, খুব গরুর মাংস পছন্দ করেন। ওনার জন্য আমি গরুর মাংসটা খুব বেশি কষিয়ে তারপর রান্না করব। উনি খুব গরুর ভুনা পছন্দ, আর বড় ছেলে আমার হাতের মুরগির রোস্টটা খুব পছন্দ। তাই মুরগির রোস্টটা প্রথমে লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, একটু তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। প্রথমে রোস্টটা তেলে ভেজে নেব। হচ্ছে আমার ছাদ বাগানের গাছের তেজপাতা, নিজের গাছ লাগানো, সেই গাছ থেকে পেরে কিছু রান্না করতে পারলে খুবই ভালো লাগে। মরিচের গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে এখানে পেঁয়াজের পেস্ট, আর এখানে বাদাম পেস্ট, এখানে লবণ, জিরা গুঁড়ো, এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, সবগুলো মশলা আমি পানি দিয়ে একটু মিশিয়ে নেব। অনেক বেশি রোস্ট একসাথে রান্না করলে এভাবে মশলাটা মিশিয়ে নিলে পরিমাণ মতো, আমি এভাবেই করি বন্ধুরা। বেশি মুরগি একটু ভেজে নিলাম, আর বেশি করে রোস্ট করতে গেলে এভাবে করবেন, খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এখন দারচিনি, এলাচি আর তেজপাতা আর পেঁয়াজের কুচি তেলে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি বেশ খানিকটা বেরেস্তা উঠিয়ে রাখবো। আর অনেক সময় আমরা ঘি দিয়ে রান্না করি, ঘি তরকারিতে অ্যাপ্লাই করলেই খুব মজা হয়। আসলে আমাদের এই ধারণাটা ভুল। আমি কিভাবে রান্না করব আমার সাথে থাকবেন বন্ধুরা, ভালো লাগবে। মেশানো মশলাটা এখন কষিয়ে নেব খুব ভালো করে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন মশলার রঙটা খুব সুন্দর আসছে। এখানে একটু হলুদ আর মরিচের গুঁড়া দেওয়াতে মশলার কালারটা খুব সুন্দর আসছে। এখন ভেজে রাখা মুরগির পিসগুলো সুন্দর দিয়ে দিলাম। আমার নতুন রাঁধুনি বন্ধু যারা বেশি মুরগি রোস্ট করতে যাবেন, এই পদ্ধতি করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ভালো করে কষিয়ে তারপর আমি এতে একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি দুধ আমার খুব পছন্দ, আমি দুধটা সবসময় রোস্টে পোলাওয়ে দিয়ে থাকি। দুধ না দিলেও কোনো সমস্যা নাই, দুধ না দিলেও স্বাদের তেমন একটা পার্থক্য হবে না ইনশাল্লাহ। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তা, আর একটু কাঁচা মরিচ কিছু ভেঙে। দেখেন কি সুন্দর, ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।